আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় কথাবার্তায় সংযম। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নার্গিস আক্তার। স্যার, আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো, আমার রমজান মাসে একটা ফরজ রোজা কাজা গেছে। এখন আমি এই রোজাটা স্যার একসাথে রাখতে পারতাছি না, শরীর খুবই খারাপ লাগে। এখন আমি দুইটা রোজা করছি ভেঙ্গা ভেঙ্গা। গত একটা রোজা করছি এক সপ্তাহ আগে, আর এক সপ্তাহ পর একটা রোজা রাখছি। এখন আমার প্রশ্ন, আমি কিভাবে রাখতে পারবো ফরজ একটা রোজা? জি, আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন হলো, একজন বলছে যে স্বামী যদি বাহিরে থাকে, মানে যার সফরের জন্য, যদি চাকরির জন্য যদি বাহিরে যায়, তাহলে নাকি তাদের স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানে তালাক প্রাপ্ত হয়ে যায়। এটা কি সত্য? কতটুকু সত্য এটা? কতদিন বাইরে আছে? এই যে 6-7 মাস থাকবো, তার নিয়ত আছে 5 বছর সে থাকবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ওনার কয়েকটি রোজা কাজা হয়েছে, উনি একটু অসুস্থ, উনি ভেঙে ভেঙে রাখছেন। এভাবে কি কাজা রোজা সম্পন্ন করা যাবে? ধন্যবাদ। রমাদান মাসের সিয়াম আপনার যদি কাজা হয়, এটি আপনি একসাথেও রাখতে পারেন, আবার ভিন্ন ভিন্নভাবে পৃথক পৃথক রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার সুবিধা মতো আপনি এই সিয়াম পালন করতে পারবেন। একসাথে রাখতে পারলে সেটা আপনার জন্য জায়েজ, আর যদি পৃথক পৃথক রাখতে চান সেটা আপনার জন্য জায়েজ। যতটুকু আপনার সামর্থ্যে কুলায় সেভাবে আপনি আদায় করবেন। তবে আপনার হাতে সময় আছে, যেহেতু মানে পরবর্তী রমাদানের আগ পর্যন্ত আপনি কাজা করতে পারবেন, সেক্ষেত্রে আপনি এক মাসে একটাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। যে আপনি অবশ্যই মানে তাড়াহুড়ো করে প্রত্যেক সপ্তাহে রাখতে হবে অথবা এক সপ্তাহের মধ্যে শেষ করতে হবে, এটা বাধ্যতামূলক নয়, বরং ভেঙ্গে ভেঙ্গে আপনি রাখতে পারবেন, রাখা জায়েজ রয়েছে। বিষয়টি খুবই সহজ। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার স্বামী বাইরে চাকরি উপলক্ষে আছেন, 7 মাস হয়েছে, ওনার ইচ্ছে উনি 5 বছর থাকবেন। এখন কেউ কেউ বলে স্বামী এভাবে দেশের বাইরে থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, অর্থাৎ তালাক হয়ে যায়। ঠিক আছে কিনা? না, এই ধরনের কেউ কেউ বললেই যথেষ্ট হবে না। ইসলামের বিধান তো কেউ কেউ বললে হয় না। তালাক হওয়ার কোনো সুযোগ নেই। তালাক যতক্ষণ পর্যন্ত তিনি স্বেচ্ছায় তালাক না দিবেন, ততক্ষণ পর্যন্ত তালাক হবে না। এটা যদি 10 বছরও থাকে, 20 বছরও থাকে, তালাক হবে না। তিনি বাইরে থাকুক অথবা তিনি সম্পূর্ণরূপে মাফকুদ, মানে হারিয়ে গিয়েছে, নিখোঁজ, তার খোঁজ পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় তালাক হবে না। এই অবস্থায় তখন গিয়ে ডিভোর্স হবে। যদি আপনি কোর্টে গিয়ে মানে আপনি বলেন যে আমার স্বামী নিখোঁজ হয়ে গিয়েছে, আমি এখন মানে এই স্বামী থেকে আমাকে পৃথক করে দেন, তখন কোর্ট সেখানে আপনাকে যে বিবাহ বন্ধন রয়েছে, এই বিবাহ বন্ধনের ক্ষেত্রে ফাস্ক করবে, মানে পরস্পরের বিবাহ বন্ধন একটা মানে বিচ্ছেদ করে দিবে, কোর্ট বিচ্ছেদ করে দিবে। এই বিচ্ছেদ করে দেওয়ার মানে এই বিধানটুকুর পরে তারপরে সেখানে ডিভোর্স হবে, স্বামীর পক্ষ থেকে ডিভোর্স হবে না। সুতরাং যদি স্বামী নিখোঁজ হয়ে যায়, 10 বছরও বাইরে থাকে, এতে তালাক হয় না। যারা বলছেন তারা মূলত ইসলামের বিধান সম্পর্কে হয়তো জানেন না, এই জন্য এই ধরনের বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা জানলাম আপনি তালাক হয় না, কেউ বললেও তালাক হয় না, তালাকের বিধান লাগবে, তালাক দিলেই তালাক হবে। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম সালাম, আমি নাটোরপাড়া থেকে বলছি। জি, ঢাকা নাটোরপাড়া থেকে। আমার নাম দিদি। যে আমি দুইটা প্রশ্ন করবো। একটা শিখ সম্বন্ধে, যে যারা তাবিজ দেওয়াটা তো শিখ, তো একজনকে আমি মানে আমার খুবই কাছের লোক, তো আমি ওনাকে বলছি যে তাবিজটা না দিতে। সে 2বার আমার কথা তাবিজ খুলে ফেলছে, আবারও সে তাবিজ করছে। কিন্তু ওর সাথে ওর মানে ওর কোনো কিছু খাওয়া দাওয়া বা ওর সাথে চলাফেরা কি ঠিক আছে, এবং ওর বাড়িতে তালিমও বসা, ওটা কি ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। এটা একটু দিবেন। আর হচ্ছে আরেকটা প্রশ্ন ভুলে গেছি। সরি, আরেকটা প্রশ্ন মনে জি, পড়লো। বলুন। ঠিক আছে। প্রশ্ন আগে লিখে নিলে ভালো হয় বোধহয়। প্রশ্ন করবেন? লাইনে নেই বোধহয় আপনি। ওনার প্রশ্নটি ছিল তাবিজ প্রসঙ্গে। ওনার এক আত্মীয় জি তাবিজ ব্যবহার করেন, উনি তো না বললেন, খুললেন আবার ব্যবহার করছেন, তো তাদের সাথে খাওয়া দাওয়া এগুলো চলবে কিনা? হ্যাঁ, তাদের সাথে খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা সবটাই জায়েজ, কিন্তু তাদেরকে সতর্ক করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের ব্যাপারে কঠিন বক্তব্য দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে মূলত শিরক করলো। মানে তাবিজ ব্যবহার করা এটা শিরকি কাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত মুসনাদ আহমদের সহিহ হাদিসের মধ্যে সে ইন্নামা রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরকুন, একেবারে স্পষ্ট সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝাড়ফুঁক এবং তাবিজসমূহ এবং স্বামী স্ত্রীর বন্ধন তৈরি করার জন্য যেই জাদু করা হয়ে থাকে এগুলো শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস এক্ষেত্রে রয়েছে যেখানে স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি শিরকি কাজ। তাই তাদেরকে সতর্ক করুন, কিন্তু যদি তারা কোনো কারণে সতর্ক না হয় সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। আপনি জোর করে কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার আপনার দায়িত্ব নেই। সেক্ষেত্রে আপনি তাদের সাথে আচরণ করতে পারেন, চলাফেরা করতে পারেন। এটাই খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু শিরকে আসগর, মানে শিরকে আকবর নয়। এই শিরক কিন্তু শিরকে আসগর। ছোট শিরকে আসগর বলা হয় থাকে ওই শিরকে যে শিরকের মাধ্যমে মূলত মানে ওই ব্যক্তির মানে তার এই আমলটুকু মানে নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সেই ইসলামের গণ্ডি থেকে মানে মুশরিক হিসেবে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না। মুশরিক হিসেবে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না। প্রিয় দর্শক, আমরা জানলাম প্রসঙ্গত আরেকটি বিষয়। জি, অনেকে বলে থাকেন যে বৈধ ঝাড়ফুঁক বা দম এটা দেওয়া যায়, এটা কি ঠিক? এটার সাথে তাবিজের কোনো সম্পর্ক নেই। জি, এটা আরেকটি মাসালা, যে ঝাড়ফুঁকের বিষয়ে মানে বৈধ না। ঝাড়ফুঁকের কিছু দিক আছে যেগুলোকে ইসলামের শরীয়ত অনুমোদন দিয়েছে, মানে সেটা আরেকটি মাসালা। জি, আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হাসান আহমদ ভুঁইয়া, আমি মোবাইল থেকে বলছি। কয়েক সপ্তাহ আগে ডক্টর সাইফুল্লাহ সাহেব একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে সুদখোর এবং ঘুষখোরের সাথে কোরবান দেওয়া জায়েজ আছে। তো আমার প্রশ্ন হলো, ঘুষখোর এবং সুদখোর এটা তো একবার সম্পূর্ণ হারাম কাজ। ঘুষখোর সম্পূর্ণ হারাম কাজে লিপ্ত, তার সাথে কোরবান দেওয়া কিভাবে জায়েজ হয়? সেটা কি কোরআন সুন্নাহ পরিপন্থী নয়? আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি ভাইয়ের। তিনি বলেছেন যে সুদখোর এবং ঘুষখোরের সাথে কোরবানি দেয়া জায়েজ। হ্যাঁ, কোরবানির মধ্যে শেয়ার করার জন্য আপনার শর্ত নয় যে প্রত্যেকটা লোক পুত পবিত্র হতে হবে। এটা আপনার, কারণ আপনি কোনো ব্যক্তির অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে কিছুই জানেন না। হতে পারে যে তারা মানে এর চেয়েও আকীদাগত বিভ্রান্ত লোক রয়েছে। এখন আপনি তো সে বিস্তারিত জানার দরকার নেই। আপনি আপনার বিষয়টি সংশোধন হলেই আপনার ইবাদতটুকু গ্রহণযোগ্য হয়ে যাবে। তার ইবাদতের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত হবে, তার ইবাদতের বিষয়টি আল্লাহ তাআলার কাছে ন্যস্ত হবে। তবে মানে এটি আমি জায়েজ বলেছি, জায়েজের অর্থ এই নয় যে এটা করতে হবে, এটা উত্তম নয়। হ্যাঁ, আমি বলি নাই যে এটা শরীয়তের বিধান যে এটা উত্তম। খেয়াল রাখতে হবে যে ইবাদতের ক্ষেত্রে যেটি ইসলামী শরীয়তের বিধান সেটা হচ্ছে যেটা উত্তম সেটাই করা। জায়েজের মাসআলা আর উত্তমের মাসআলা দুটি ভিন্ন বিষয়। উত্তম হচ্ছে আপনি চেষ্টা করবেন আপনার যারা কোরবানির মধ্যে শরীক হবে তারা নেককার ভালো মানুষ এবং মানে সহি চিন্তাধারার লোক, তারপরে তাদের এই রুটি রোজগার, আয় উপার্জন এগুলো ভালো হালাল, এই দিকটা আপনি মানে কনফার্ম করার জন্য চেষ্টা করবেন। কিন্তু
যদি আপনি সেটা কনফার্ম করতে না পারেন, সেক্ষেত্রে যদি কেউ সুদখোর অথবা ঘুষখোর বা এই জাতীয় কেউ পড়ে যায়, তাহলে এতে আপনার কোরবানি হয়ে যাবে। তার কোরবানির বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এর জন্য কোনো দায় দায়িত্ব আপনি বহন করবেন না। মসজিদের মধ্যে আরেকটি বিষয় আপনি বলে দিই, মসজিদের মধ্যে এখন সুদখোর, ঘুষখোর, জেনাকার, তারপরে আরো খারাপ যে সমস্ত কাজ করে সবাই এক কাতারে এসে নামাজ পড়তেছে, বাকিদের নামাজ কি বাতিল হয়ে যাচ্ছে? না, জামাতের যারা সালাত আদায় করতেছে, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সাবমিশন ঠিক করেছেন, সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পেশ করতে পেরেছেন, তার সালাত কবুল হবে। আর যার সালাত মানে সে আসলে আল্লাহ তাআলার কাছে যথাযথভাবে নিজেকে পেশ করতে পারে না, তার সালাত কবুল হবে না। সুতরাং ইবাদতের ক্ষেত্রেও ঠিক একই বিষয়, যেখানে শেয়ার করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে শর্ত নেই যে সবাই নিষ্কুলুষ হতে হবে। তাহলে আপনি দেখবেন যে কোরবানি করার জন্য শেয়ারই পাবেন না। নিষ্কুলুষ লোক কোথায় পাওয়া যায়? কোথাও নিষ্কুলুষ পাওয়া যায় না। আপনি নিজেকেও একটু চিন্তা করুন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আপনি নিজেই কতটুকু নিষ্কুলুষ। আর আপনার গর্হিত কাজের মধ্যে তো শুধু সুদ এবং ঘুষ পড়ে না, জি জি, আরো অনেক সহস্র বিষয় আছে, বরং এর চেয়ে জঘন্য জঘন্য একটু বড় বড় গুনার কাজ আমরা লিপ্ত আছে, ওগুলো আমাদের দৃষ্টিতে তেমন আসে না। তো আমরা তো মৌলিক বিষয় জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুষ্টিয়া থেকে তামান্না বলছিলাম। জি বলুন। আমার একটু প্রশ্ন ছিল বেতের নামাজ নিয়ে। জি জি, বেতের নামাজ হচ্ছে আমরা 3 রাকাত 2 রাকাত শেষ করে নিয়ে পরে 3য় রাকাতে যে কুনুত পড়ি, তো এইটা যদি একটু বিস্তারিত বলেন কিভাবে বেতের নামাজটা পড়লে সহি হয়। আর কোনো প্রশ্ন আছে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা হচ্ছে বেতের নামাজ শেষ করে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কি? ধন্যবাদ আপনাকে। বেতের নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন। উনি যে প্রশ্নটি করেছেন এটা আমরা বহুবার উত্তর দিয়েছি, এবং এটাই মানে ওই প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের শেষ অবস্থা। আমরা মানে এগুলো নেটের মধ্যে বিস্তারিত পাবেন। বিতিরের সালাতের বিষয়ে বৈচিত্র্য রয়েছে, একাধিক ধরন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। মানে বিতিরের সিফাত অনেক, তার মধ্যে 3 রাকাতে আপনি যে সিফাতটি উল্লেখ করেছেন এটি মানে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সেটা হচ্ছে 2 রাকাত সালাত আপনি আদায় করবেন, তারপরে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা আর দোয়া যেগুলো করা দরকার সেগুলো করে 2 দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরে দাঁড়িয়ে গিয়ে আরেক রাকাতের জন্য নিয়ত করবেন। তারপরে এই রাকাতের মধ্যে আপনি দোয়া কুনুত রুকুর আগেও পড়তে পারেন, রুকুর পরেও পড়তে পারেন। দুটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। দোয়া কুনুত পড়ে তারপরে আপনি সেই রাকাতটা শেষ করবেন। এবং এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়তেন মর্মে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এটি একেবারে সহিহ রিওয়ায়াত, এইভাবে আপনি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। আমি মেডিকেলে পড়ি, স্টুডেন্ট। এখন আমি হোস্টেলে থাকি, আর আমার রুমমেট হচ্ছে যে হিন্দু ধর্মের। তো এখন আমি মানে আমার কিছু ফ্রেন্ড যারা বলছে যে তাকে বলার জন্য, যে ইসলামের কথা বলার জন্য বা ইসলামে কনভার্ট হওয়ার জন্য। আর আরেকটা কথা হচ্ছে যে এখন এটা আমি মানে করা কি উচিত হবে, কারণ হচ্ছে যে আমি ওর কথার ইঙ্গিতে বুঝতে পারছি যে মানে সে রাজি না এরকম। আর আরেকটা কথা হচ্ছে যে আমি আগে খুব মানে বুঝতে পেরেছেন আমি পড়ি আল্লাহর রহমতে, আর আগে নিয়মিত আমি তাহাজ্জুদের নামাজটা পড়ছি, কিন্তু ইদানিংয়ের মধ্যে আমি পড়তে পারছি না। এখন এটা কি ওইটার কোনো ইফেক্ট পড়ছে, বা ও যে অন্য ধর্মের, আমি এটা কিভাবে মানে একই সাথে থাকা বা খাওয়া উঠা বা সেটা কতটুকু মানে জায়েজ হচ্ছে জিনিসটা? আচ্ছা, আপনার প্রশ্নটা হয়তো যান্ত্রিক কারণে কিছু কিছু অস্পষ্ট আমরা শুনতে পাই না। তার আপনার সাথে আলাপ করে প্রশ্নটা আমরা একটু সম্পূর্ণ করতে চাই। আপনার প্রথম প্রশ্ন, আপনি মেডিকেলের ছাত্রী, আপনার সাথে কিছু অমুসলিম ছাত্রী আছে, তাই না? আপনি তাদেরকে কনভার্ট করতে চাচ্ছেন ইসলামে, এই তো? না, আমি কনভার্ট করতে চাচ্ছি বলতে আমার অন্যান্য কিছু ফ্রেন্ড আছে যারা খুবই ইসলামিক মাইন্ডেড, তারা আমাকে বারবার ইনফ্লুয়েন্স করছে যে তাকে জানানোর জন্য।
তাদের কনভার্ট করো, আপনাকে এভাবে উপদেশ দিচ্ছে, এই তো জি এই একটা বিষয়। আরেকটা হলো আপনি তাহাজ্জুদ পড়েন, তাদেরকে আপনার রুমমেট, জি আমি তাহাজ্জুদ করি, সে আমার রুমমেট, আমরা দুইজন এবং আপনার প্রশ্ন হলো তাদের সাথে রুমে থাকা অবস্থা আপনি কিভাবে নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, এই তো দ্বিতীয় প্রশ্ন। জি জি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা। জি ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, উনি মেডিকেলে পড়েন, ওনার সাথে অমুসলিম ছাত্ররা আছেন, কেউ কেউ বলছেন যে ওদের কনভার্ট করো, এই একটা বিষয়। আর দ্বিতীয় হলো সেই রুমে কক্ষে যারা অমুসলিম আছেন তাদের একসাথে উনি নামাজ তাহাজ্জুদ এগুলো পড়তে পারবেন কিনা। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, আপনি তাদেরকে ইসলামের কথা বলতে পারেন, ইসলামের মাহাসিন যে সৌন্দর্য আছে সেগুলো তাদের সামনে তুলে ধরতে পারেন শালীন সুন্দরভাবে, কিন্তু তাদেরকে আপনি জোর করতে পারবেন না। তাদেরকে ইসলাম সম্পর্কে স্টাডি করার জন্য সুযোগ করে দিতে পারেন। ইসলামের তারা যদি আগ্রহ প্রকাশ করে যে ইসলাম সম্পর্কে জানতে চায়, তাহলে আপনি তাদেরকে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে সেই বইগুলো তাদেরকে দিতে পারেন। ইসলাম পরিচিতি একটি বই আছে, এই বইটিও তাদেরকে দিতে পারেন। তারপরে ইসলামের আরকানুল ইসলামের উপর যে বইগুলো আছে সেগুলো সম্পর্কে তাদেরকে আইডিয়া দিতে পারেন। আরও অনেকগুলো বই আছে ইসলামের মৌলিক আকিদার যে বইগুলো আছে সেগুলো পড়তে দিতে পারেন। তারা যদি খুব ইন্টারেস্ট ফিল করে সেক্ষেত্রে আপনি তাদেরকে এটা করতে পারেন, কিন্তু আপনার মানে তাদের উপর জোর করার সামান্যতম কোনো অধিকার নেই। আপনি তাদেরকে জোর করার কোনো প্রয়োজনও নেই, অধিকারও নেই, তাই সেখানে জোর করতে আপনি যাবেন না। তারা যদি ইন্টারেস্ট দেখায় তাহলে আপনি তাদের সাথে এই বিষয়ে সহযোগিতা করতে পারেন। আপনাকে কেউ উস্কানি দেওয়ার এই সুযোগ নেই যে না, যেহেতু তোমার সাথে এরা আছে এদেরকে তুমি ইসলাম মানে গ্রহণ করার জন্য জোর করো, দরকার নেই। মানে ইসলাম সম্পর্কে তাদেরকে শুধুমাত্র ইসলামের মৌলিক বিধানগুলো মানে সৌন্দর্যগুলো তুলে ধরার জন্য চেষ্টা করুন। তারাও তো মানে বয়সের কারণে মানে যেহেতু ইউনিভার্সিটিতে পড়ে, কলেজ লেভেলে পড়তেছে, সেখানে তাদের দর্শন আছে, সুতরাং এতটুকুর উপর ছেড়ে দেয়াই উত্তম। হ্যাঁ, যদি তারা আগ্রহ প্রকাশ করে তাহলে আপনি সহযোগিতা করতে পারেন। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তাহাজ্জুদের সালাত সহ অন্য সালাতগুলো আপনাকে অবশ্যই আদায় করতে হবে, এতে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। তারা রুমে থাকলে আপনার সালাত আদায় করতে মানে কোনো প্রতিবন্ধকতা নেই। সালাত আদায়ের জন্য যতটুকু জায়গা দরকার সেই জায়গা যদি রুমের মধ্যে থাকে তাহলে আপনি সালাত আদায় করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তবে বোন, ইসলামিক কনভার্ট প্রসঙ্গে একটি বিষয় বোধহয় বলা যায়, কনভার্টের ক্ষেত্রে মৌখিক দাওয়াত, বক্তব্য চাইতে বোধহয় আচরণগত দাওয়াত, সেটা বোধহয় আরও বেশি গুরুত্বপূর্ণ। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম সেলিম সিদ্দিক। জি, আচ্ছা, আপনার এই মসজিদে অনেক সময় হুজুররা বলে হ্যাঁ যে মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর তো একটি কাবা ঘর, এইটার কি উত্তর? এটা কি উত্তর দিবেন একটু প্লিজ? জি, আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। এই ভাই বলেছে যে মসজিদ আল্লাহর ঘর, মানে এটা হুজুরা বলে থাকেন। হ্যাঁ, এই মর্মে রওয়ায়াত সাব্যস্ত হয়েছে। মসজিদগুলো সবগুলো মসজিদ মূলত এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর এবং বাইতুল্লাহ আর মানে বিশেষভাবে আল্লাহর ঘর মানে যেটাকে নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে আল কাবাতুল মুশাররাফা, কাবা শরীফকে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, বিশেষভাবে এটাকে ঘোষণা করা হয়েছে। আর বাকি যত মসজিদগুলো আছে এই মসজিদগুলো সবগুলি মূলত মানে আল্লাহর ঘরের এক্সটেনশন। গোটা পৃথিবীটাতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের জন্য মসজিদে পরিণত করেছেন, সালাত আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন। কিন্তু সালাত আদায়ের জন্য সুনির্দিষ্টভাবে যে স্থানটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অক্ষ করা হয়েছে সেটা আল্লাহর জন্যই। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মসজিদসমূহ আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর ঘরের অর্থ এখানে কিন্তু এইটা নয় যে মানে এখানে আল্লাহ তাআলা থাকেন। আবার ছোট বাচ্চাদের মতো প্রশ্ন করতে পারে যে আল্লাহর ঘরের অর্থ কি, এটা কি না আল্লাহর ইবাদতের ঘর? মানে আমার মানে ছোট বাচ্চা প্রশ্ন করতেছে যে আল্লাহর ঘর বাবা, এইটাকে এখানে আল্লাহ কি থাকেন কিনা, মানে এই ধরনের প্রশ্ন। আল্লাহর ঘর এর অর্থ হচ্ছে এই ঘরটাকে ঘরের মর্যাদার কারণে, ঘরের শ্রেষ্ঠত্বের কারণে এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সম্পর্কিত করা হয়েছে, কারণ এটা আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে খাস করে দিয়েছেন। এই জন্য এটাকে আল্লাহর ঘর বলা হয়ে থাকে। আর এটি সকল মসজিদেই একই হুকুম বহন করে থাকে। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ রুবেল, ঢাকা থেকে বলছি। জি বলুন।
আমার একটা প্রশ্ন ছিল যে স্বামী স্ত্রী আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ধীরে স্পষ্ট করে প্রশ্নটি করবেন। আমি প্রশ্ন করতে চাইছি, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝগড়া হয়, জি ঝগড়া, জি জি, আর মোবাইলে যদি কোনো কাটাকাটি হয়, মোবাইলে যদি কোনো কাটাকাটি হয়, মোবাইলে কি করে, যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়, হ্যাঁ হ্যাঁ, অবস্থায় যদি স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, তাহলে হবে? মোবাইলে তালাক দেয়? হ্যাঁ, মানে মোবাইলে যদি রাজপুর সাথে বলে ফেলে যে আমি তোমাকে তালাক দিলাম। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, মোবাইলে স্বামী রেগে গিয়ে বলল আমি তোমাকে তালাক দিলাম, প্রশ্ন হলো তালাক এতে হয়ে যাবে কি না? জি, তালাক দিয়েছেন যেহেতু তালাক তো হবেই, তালাক দিয়েছেন তালাক হয়ে যাবে। এখন সেটা এক তালাক মানে একবার দিলে এক তালাক হয়ে যাবে। জি, সুতরাং সেক্ষেত্রে যদি এক তালাক দিয়ে থাকেন, এক তালাক রাজিই, তাহলে যাই যাচ্ছে, মানে আবার স্ত্রীকে ফেরত নিতে পারবেন। কিন্তু এটা যদি আপনি মনে করেন 3 বারে দিয়ে দেন, মানে আজকে ঝগড়া করলেন, এক তালাক দিয়ে দিলেন, আবার 3 দিন পরে ঝগড়া করলেন, আবার এক তালাক দিয়ে দিলেন, আবার 5 দিন পরে ঝগড়া করলেন, এক তালাক দিয়ে দিলেন, তাহলে স্ত্রী হারাম হয়ে যাবে এবং সম্পূর্ণরূপে স্ত্রীর সাথে সম্পর্ক ছেদ হয়ে যাবে। আর কোনো দিনের জন্য এই স্ত্রীর বৈধতা আসবে না, যতক্ষণ পর্যন্ত মানে অন্যত্র বিয়ে এবং সেখান থেকে যদি তার তালাক মানে হয়, সেটা হলো স্বাভাবিকভাবে, সেটা একেবারে সম্পূর্ণ ভিন্ন মাসআলা। এই স্ত্রী নিয়ে আর সংসার করার কোনো সুযোগ নেই। মানে এই জন্য মানে কী করেছেন, কি তালাক, এটা আসলে শুধুমাত্র এই মানে এই প্রোগ্রামের মানে মধ্যে বললে যথেষ্ট হবে না, সেটি ক্লিয়ার করতে হবে। তাহলে হয়তো বুঝে যাবে যে তালাকের মাসআলা মূলত বিস্তারিত বলার পরেই উত্তর দেওয়া উচিত। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা যদি কোনোটাকে চুরি পাই, মানে অনাকৃত পাই, এটাকে কিভাবে খরচ করা যাবে? টাকা কুড়িয়ে পেলে খরচ কিভাবে করা যাবে, এই তো? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? কি বলছেন? টাকা কুড়িয়ে পেলেন, এটা কিভাবে খরচ করবেন, এটা নিয়ে কি করবেন? না, সেটা যদি এমন টাকা হয় যে মনে করেন 2 টাকা, 3 টাকা, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, তাহলে সেটা আপনি নিজে ব্যবহার করতে পারেন, আপনার জন্য ব্যবহার করা জায়েজ। আর যদি মনে করেন যে না, আমি আলহামদুলিল্লাহ মানে মুস্তাগনিন, এগুলো আমার প্রয়োজন নেই, আপনার কাছে মানে সব আছে, আপনি স্বাবলম্বী সচ্ছল, সেক্ষেত্রে আপনি ফকির মিসকিনকে দান করে দিতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ আছে। আর যদি টাকার পরিমাণ বেশি হয়? হ্যাঁ, যদি বড় অঙ্কের টাকা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা মানে সেটার বিধান হচ্ছে সেটা যে জায়গায় পেয়েছে সেখানে ঘোষণা করতে হবে, অন্ততপক্ষে 1 বছর ঘোষণা দিতে হবে, যে আশেপাশের লোক যারা আছে তাদেরকে জানাতে হবে যে মানে কিছু টাকা পাওয়া গিয়েছে, মালিক তার মানে সুনির্দিষ্ট মানে উপযুক্ত প্রমাণ দিয়ে হ্যাঁ নিয়ে যাবে। যদি 1 বছরের মধ্যে মালিক না আসে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি ব্যবহারও করতে পারেন, অথবা আপনি ফকির মিসকিনকে দান করে দিতে পারেন। এই জন্য অনেকে চোখের সামনে পড়লো বস্তু বা টাকা ধরেন না, এতে কোনো সমস্যা আছে? না, টাকা মানে না ধরার ক্ষেত্রে যেটা সেটা হলো এই, যদি তিনি মনে করেন যে এই টাকাটা যদি তিনি ধরেন, তাহলে তিনি হয়তো লোকের কাছে পৌঁছে দিতে পারবেন, তাহলে উত্তম হচ্ছে ধরা। আর যদি তিনি মনে করেন যে না, তিনি এখানকার লোকই না, সম্ভব নয় তার পক্ষে পৌঁছানো, তার জন্য উত্তম হচ্ছে না ধরা। আবার হতে পারে যে না ধরার কারণে হয়তো মানে এমন একজন লোকের কাছে সেটা চলে যেতে পারে যে মানে হয়তো টাকাটা মালিকের কাছে পৌঁছাবেও না, মানে এই ধরনের নিজেই খেয়ে ফেলবে। সেক্ষেত্রে উত্তম হচ্ছে মূলত ধরা। এটা নির্ভর করতেছে মানে পরিস্থিতির উপর। হ্যাঁ, যদি যেমন একজন ঢাকা থেকে চিটাগাং আসছে, তার দরকার নেই, যে কারণ সে তো মুসাফির, সে এটা না ধরাই ভালো। কিন্তু যদি ওই এলাকার লোক হয়, তিনি হতে পারে যে আমি মানে এখানকার মালিক যে আছে তাকে পৌঁছাতে পারবো, এই ধরনের যদি হয়ে থাকে, তাহলে উত্তম হচ্ছে তিনি সেটা নিয়ে লোকদের মাঝে প্রচার করা এবং যথাসম্ভব মালিক খোঁজ করে মালিকের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করা। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদপুর থেকে বলছি, যে আমার 2টো প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে যোহরের নামাজের আগে এবং পরে হচ্ছে 4 রাকাত সুন্নত, ওটা কি 4 রাকাত একসাথে পড়তে হবে নাকি আলাদা আলাদা?
আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ছেলেদের এবং মেয়েদের নামাজের কি নিয়ম আলাদা নাকি একই? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন জোহরের সুন্নত প্রসঙ্গে, 4 রাকাত একসাথে পড়বেন না আলাদা আলাদা? জোহরের সালাতের সুন্নত আপনি 4 রাকাত পড়তে গেলে 4 রাকাত আলাদা পড়তে পারেন, একসাথে পড়তে পারেন। আলাদা মানে 2 রাকাত 2 রাকাত? 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারেন, আবার একসাথে 4 রাকাতও পড়তে পারেন, দুটোই জায়েজ, না জায়েজ নয়। তবে উত্তম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত এবং নফল সালাতের ক্ষেত্রে 2 রাকাত করে পড়ার মানে জন্য নির্দেশনা দিয়েছেন। সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে 2 রাকাত করে পড়ার নির্দেশনা দিয়েছেন, কারণ এটা তামাম হয়, এটা একটা পরিপূর্ণ হয়। সুতরাং নফল বা অতিরিক্ত যে সুন্নাত সালাতগুলো আছে সেগুলো 2 রাকাত করে পড়াই হচ্ছে উত্তম। সেক্ষেত্রে সুন্নাহের অনুসরণ করে 2 রাকাত করে পড়া এটা ভালো। ওনার দ্বিতীয় প্রশ্ন, মেয়েদের নামাজের বিধান কি আলাদা? মেয়েদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন সালাতের কোনো বিধান দিয়েছেন সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি। এ বিষয়ে আমরা বিস্তারিত বহুবার প্রশ্নের উত্তর দিয়েছি, সেগুলো আপনি দেখে নেওয়ার জন্য চেষ্টা করুন, তাহলে উপকৃত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের যে বিধান দিয়েছেন সেখানে নারীদের বিশেষ কোনো বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট করে যেটি বলেছেন সেটি হচ্ছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাই এই বিষয়ে মানে এই যুগের শ্রেষ্ঠ যে সমস্ত ওলামায়ে কেরাম এবং আহলুল হাদিস মুহাদ্দিসিন কেরাম ছিলেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, শেখ মোহাম্মদ আল মুখতার শিনকিতি হাফিজাহুল্লাহ তাআলা, শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তাআলা সহ আরও এই যুগের যারা গবেষক মানে সবচেয়ে বড় বড় স্কলার যারা রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে যে এই ক্ষেত্রে নারী এবং পুরুষের সালাতের মধ্যে মৌলিক কোনো দিক থেকে মানে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিসের মাধ্যমে ভিন্ন করেছেন সেগুলো ছাড়া ওই মানে সালাতের সিফাতের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই, হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। যদি সাব্যস্ত হতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যে সমস্ত সাহাবিয়াত ছিলেন, মহিলা সাহাবি যারা ছিলেন তাদেরকে সেই নির্দেশ দিতেন, মহিলা সাহাবিদের আমল দ্বারা সেটা প্রমাণিত হতো। যেহেতু মহিলা সাহাবিয়াতের আমলের মাধ্যমে প্রমাণিত হয়নি, সুতরাং এই কথা বলার দরকার নেই যে এই সালাতের মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্যটুকু শুধুমাত্র পরবর্তী যুগে ওলামায়ে কেরাম তাদের ইজতিহাদের মাধ্যমে এটা করেছেন, ওলামায়ে কেরাম তাদের ইজতিহাদের মাধ্যমে করেছেন। সেই মানে ইজতিহাদের মাধ্যমে যে পার্থক্যটুকু বিভিন্নভাবে করেছেন, কেউ মানে 17 বা 18টি পার্থক্য উল্লেখ করেছেন, কেউ 21টি পার্থক্য উল্লেখ করেছেন, বিভিন্ন জন বিভিন্ন ইজতিহাদ করেছেন। এই যে পার্থক্যগুলো এগুলো সম্পূর্ণ ইজতিহাদি মানে ওলামায়ে কেরামের পরবর্তী সময়ের ইজতিহাদি বিষয়। যদি মানে যেই সালাতের মৌলিক ইবাদত সালাত, তো মৌলিক ইবাদতের মধ্যে যদি মৌলিক কোনো পার্থক্য থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হতো না? অবশ্যই হতো। তাহলে তো সালাত মানে সালাতেই আমরা মনে করবো যে সালাতের ব্যাপারে মানে যে হাদিসগুলো রয়েছে সবগুলো হাদিস বাতিল ঘোষণা করতে হবে, সালাতের সমস্ত হাদিসকে মিথ্যা সাব্যস্ত করতে হবে। কারণ মানে ইজতিহাদের মাধ্যমে এখন সালাত সাব্যস্ত হবে, যার যেমন খাহেশ রয়েছে, যার যেমন ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা অনুযায়ী তিনি সালাত সাব্যস্ত করবেন। এটি বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরিপন্থী বক্তব্য। তাই এক্ষেত্রে মানে পার্থক্য যেগুলো উল্লেখ করা হয়েছে পরবর্তী সময়ে যারা পার্থক্য করেছেন আইমে কেরাম তাদের এই ইজতিহাদকে আমরা সম্মান করে, যেহেতু সরাসরি নস নেই, সরাসরি পার্থক্য করার কোনো মানে দলিল নেই, সেক্ষেত্রে পার্থক্য মানে করার বিধান সাব্যস্ত হয়নি। যেই সমস্ত বিষয়ে নস পাওয়া গিয়েছে সেগুলো খুবই স্পষ্ট, যেমন জুমার সালাতে নারীরা অংশগ্রহণ করবে না, এ বিষয়ে নস পাওয়া গিয়েছে। ঈদের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে উদ্বুদ্ধ করেছেন, বাধ্যতামূলক জুমার নামাজে কি মেয়েরা অংশগ্রহণ করতে পারবে না? অংশগ্রহণ মানে তাদের উপর ফরজ বাধ্যতামূলক, কিন্তু ইচ্ছা করলে পারবে, অংশগ্রহণ ব্যবস্থা থাকলে, মানে তাদের জন্য বাধ্যতামূলক করা হয়নি। এটা কিন্তু সালাতের পার্থক্য নয়, এটা সালাতের পার্থক্যের মধ্যে পড়ে না। যেমন সালাতের নিয়মের নিয়মের মধ্যে পার্থক্য, এগুলো মানে সুনির্দিষ্ট বিষয় রাসূলুল্লাহ যে এগুলো যদি বর্ণনা করেন সালাতের নিয়মের মধ্যে অবশ্যই পার্থক্য থাকলে বলতেন না, অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। সেটা আমি বলতে চাচ্ছিলাম। যেমন মহিলারা আজান দিবে না, এই দেখা গিয়েছে যেখানে পার্থক্যের বিষয়টি এসেছে সেগুলো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়েছে। সুতরাং সালাতের নিয়ম নীতির ক্ষেত্রে যে পার্থক্যের বিষয়টি উল্লেখ করা হয় থাকে এটি ইজতিহাদি বিষয়, আলেমগণ ইজতিহাদ করেছেন শুধুমাত্র, আর অতিরিক্ত
সুস্পষ্ট একটি সহি নস সাব্যস্ত হয়নি। একটি মুরসাল রেওয়ায়েত মারাসিল আবু দাউদের মধ্যে এসেছে, এই রেওয়ায়েতটি বিতর্কিত। অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে গ্রহণ করেননি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালাম, জি আমি খাগড়াছড়ি শব্দবিহার থেকে বলতেছি। জি বলুন। আমার নাম নাসরিন আক্তার। জি, তো আমাদের একটা নতুন ঘর হচ্ছে এখন বর্তমানে, নতুন ঘর সম্পর্কে। তো এখানে নতুন ঘর করলে কি নতুন ঘর ঢোকার আগে কি কি করণীয়, আর এখানে মানে কোরআন শরীফ পড়াইতে হয় বা ঘর বন করাতে হয়? আমাদের এখানে বন করানোর জন্য এক হুজুর 12,000 চাইছে, ওটা কি জায়েজ আছে? কেউ আর কোনো প্রশ্ন আছে আপনার? নতুন ঘর, জি, আর হচ্ছে যে মানে টিভিতে একটা ইয়ে আছে, চ্যানেল আছে, ওখানে আপনার তাবিজ সম্পর্কে, যেমন মাথা ব্যথা, তো ওখানে বলছিল যে মানে 75 বার বিসমিল্লাহ পরে মাথায় ফুঁক দিলে ওটা সেরে যাবে, বা দাওয়াই যেটা আছে ওইটা কি জায়েজ? মানে ওই চ্যানেলে আপনার দাওয়া সম্পর্কে জানাই। কি তাবিজ সম্পর্কে? জি, তাবিজ সম্পর্কে, মানে দোয়া সম্পর্কে, মানে এই দোয়াটা পরে আপনি ফুঁক দিবেন, বা এই কোরআন শরীফের এই দোয়াটা পরে আপনি পানিতে ফুঁক দিবেন, তেলের জমজমের পানি। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটা, এটা অনেকের মধ্যে এরকম ধারণা আছে যে নতুন ঘরে ঢুকতে হলে কিছু কাজ করতে হবে, ঢোকার সময় কোরআন পড়তে হবে, ঘর বন্ধ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এ সম্পর্কে ইসলামের বিধান কেমন? না, নতুন ঘরে ওঠার জন্য ঘর বন্ধ করতে হবে, কোরআন খতম করাতে হবে, অথবা হুজুর ডেকে এনে ফাতিহা দিতে হবে, এই ধরনের কোনো বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। বরং আপনি হিসনুল মুসলিম একটি দোয়ার কিতাব রয়েছে, সেই কিতাবটি সংগ্রহ করুন। দেখুন যে মানে নতুন জায়গায় অবতরণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো উল্লেখ করেছেন, সেগুলো পরেই আপনি যখন ঘরে প্রবেশ করবেন, তখন সেগুলো পরেই ঘরে প্রবেশ করবেন। ঘরে প্রবেশ করার জন্য ইসলামী শরীয়তের মধ্যে যেই মানে পদ্ধতি রয়েছে, ঠিক নতুন ঘরে আপনি যখন অবতরণ করবেন, তখন নতুন জায়গায় যখন অবতরণ করবেন, সেখানে আপনি কি বলবেন সেটা তো ব্যক্তিগত আমল। হ্যাঁ, এটা ব্যক্তিগত আমল। সেগুলো করে আপনি ঘরে প্রবেশ করলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এখানে কোনো ধরনের জিন অথবা কোনো ধরনের খারাপ কিছুর প্রভাব থাকতে পারে কিনা, সেক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে আয়াতুল কুরসি, ব্যক্তিগতভাবে সূরা বাকারার শেষ 2 আয়াত, এই আয়াতগুলো আপনি পড়তে পারেন। আর যদি সম্ভব হয় আপনি সূরা আল বাকারা পুরোটাই পড়তে পারেন, সূরা বাকারা পুরোটাই পড়তে পারেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এটা ব্যক্তিগতভাবে আপনি পড়তে পারেন। এর জন্য কোনো ধরনের আলেম ভাড়া করারও প্রয়োজন নেই, এর জন্য খতমেরও কোনো প্রয়োজন নেই, ঘর বন্ধ করারও কোনো প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। আপনি সেখানে মানে শুধুমাত্র সূরাতুল বাকারার বললাম যে 255 নম্বর আয়াত এবং 287 এবং 86 এবং 85 এবং 86 নম্বর আয়াত, এই আয়াতগুলো পড়তে পারেন। তার সাথে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এগুলো আপনি ব্যক্তিগতভাবে পড়তে পারেন, এটি যথেষ্ট। বোন, আপনার দ্বিতীয় প্রশ্নটি কোনো একটি চ্যানেল প্রসঙ্গে আপনি করেছেন, সেখানে তাবিজ দেওয়া হয়, দোয়া দেওয়া হয়, তেলপড়া দেওয়া হয়। হ্যাঁ বোন, বিভিন্ন চ্যানেলে আংটির গুণাগুণ বর্ণনা করা হয়, লকেটের গুণাগুণ বর্ণনা করা হয়, ইত্যাদি ইত্যাদি আছে। তো এই সম্পর্কে কি বলবেন? এগুলো আমরা এগুলো সম্পর্কে জানি না। এগুলোর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক আছে আমার জানা নেই। এগুলো মানে সবই মূলত এগুলো ব্যবসার বিষয়, এগুলো ধর্মের নামে ব্যবসা, ব্যবসার বিষয়, এগুলো ধর্মের নামে মানুষকে শোষণ করা, বিভ্রান্ত করা। মানে ইহুদি আলেমগণ এই কাজটি আরম্ভ করেছিলেন প্রথম। তারা তাওরাতকে মানে এইভাবে মানে নিজেদের ব্যক্তিগত স্বার্থে মানে ব্যবহার করা শুরু করেছেন। এবং এই আমাদের এখানেও একদল উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করুন, তারাও ইসলামকে, কোরআন এবং হাদিসকে নিজেদের ব্যক্তিগত স্বার্থে অথবা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা, ধর্মের নামে ব্যবসা করার কাজটি শুরু করেছেন। এগুলো ইসলামের সাথে সামান্যতম কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অথবা কোনো হাদিসের মাধ্যমে এটি প্রমাণিত হয়নি। যেটি আপনি বলেছেন যে 75 বার যদি কি বিসমিল্লাহ পড়ে তাহলে মানে কি মাথা ব্যথা সেরে যাবে, একথা বলেছেন না, কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে দোয়া রয়েছে, আউযু বিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া হাদির, ব্যথা যে জায়গা রয়েছে এই জায়গায় হাত দিয়ে
তিনি 7 বার পড়বেন, 7 বার পরে ফু দিতে পারেন। আবার সহি যে মানে আমরা বারবার বলেছি, আপনারা যারা আমাদের প্রোগ্রামগুলো দেখেন, আপনারা হিসনুল মুসলিম সহি যে সমস্ত আজকারের বইগুলো আছে, জিকিরের বইগুলো আছে, সেগুলো কালেক্ট করুন। তাহলে দেখবেন যে আপনাদের এই সমস্ত প্রশ্ন, এই সমস্ত বিভ্রান্তি সবটাই কেটে যাবে। আপনারা সত্যিকার সুন্নাহর উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে দিন রয়েছে, সেই দিনের উপর আপনারা নিজেদেরকে পরিচালিত করতে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদপুর থেকে শেফা বলছি। জি, আমার ছোট ছোট কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজায় কে কে ছিলেন, এবং তার যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কবরে নামান, যে একটা ঘটনা আছে, এটা কতটুকু সত্য? কবর থেকে বিভিন্ন রকমের আওয়াজ আসে, প্রশ্নের জবাব আসে, এটা কতটুকু সত্য? আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন, হায়েজের এক হায়েজ থেকে অন্য হায়েজের মাঝখানের মুদ্দতটা কতটুকু, কয়দিন? তৃতীয় প্রশ্নটা হচ্ছে মুলকের ফজিলত। আর জি, কি প্রশ্ন তৃতীয়? সূরা মুলকের ফজিলত সম্পর্কে জানতে চাই। সূরা মুলক। জি জি। আর একটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় টক শো দেখি, যে আসলে পুরুষের দিকে তাকানো তো জায়েজ নেই। টক শো দেখি, যেগুলো প্রোগ্রামগুলো দেখছি, লাইভ প্রোগ্রাম, এটা কতটুকু শরিয়ত সম্মত এটা জানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্নটি যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজায় কে কে ছিলেন এবং তার কবরে শোয়ানোর পর সেখানে অনেক ঘটনা, আওয়াজ ইত্যাদি ইত্যাদি, এ সম্পর্কে জানতে চেয়েছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জানাজার মধ্যে কে কে ছিলেন, মানে এটি আমার মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এটি প্রশ্ন হতে পারে, এটা আমি খুব বেশি মনে করছি। কৌতূহল, এটা কৌতূহল ছাড়া আর কিছুই নয়। অপ্রয়োজনীয় প্রশ্ন করেছেন। আর মানে জানাজা সালাতের মধ্যে তো মানে একাধিক অনেক লোক মানে রয়েছেন, আপনি কি জানতে চেয়েছেন, কাদের কথা জানতে চেয়েছেন? কবরে শোয়ানোর পর অনেক আওয়াজ, কি কি? তারপরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা যখন কবরে শুয়েছেন তখন অনেক আওয়াজ, মানে এই কথাগুলো যেগুলো বর্ণনা করা হয়ে থাকে, এগুলো অধিকাংশই শিয়াই রওয়ায়াত। শিয়াই রওয়ায়াত মানে যে সমস্ত শিয়ারা যে সমস্ত রওয়ায়াতগুলো আবিষ্কার করেছে বা জালজালিয়তি করেছে, এগুলো জালজালিয়তি যে সমস্ত বর্ণনা রয়েছে শিয়াদের, সেই রওয়ায়াত মূলত মানে শিয়াদের তৈরি করা বর্ণনা, এগুলো হাদিস হিসেবে মূলত সাব্যস্ত হয়নি, কোনো সহিহ রওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং এই নিয়ে আসলে কৌতূহল সৃষ্টি হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটুকুই যথেষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার একটা অংশ। সুতরাং এটাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে সম্মান মর্যাদার জন্য এটাই সবচেয়ে শ্রেষ্ঠ বক্তব্য। সুতরাং এই ধরনের শিয়া রওয়ায়াত যেগুলো আছে সেগুলোকে পুঁজি করার এগুলো কোনো অর্থ নেই, এগুলো অনর্থক বা অপ্রয়োজনীয়। আমরা টক শোতে যাব, এর আগে আরও দুটো প্রশ্ন রয়ে গেছে। আমরা টক শো বলছি যে আমরা বিরতিতে যাব। আমার প্রশ্ন হলো, এক হায়েজ থেকে আরেক হায়েজের মাঝখানে কতদিন থাকে? ওলামায়ে কেরাম এ নিয়ে ইখতিলাফ করেছেন। সর্বোচ্চ ওলামায়ে কেরাম বলেছেন যে কমপক্ষে 13 দিনের কথা উল্লেখ করেছেন, যে 13 দিনের পার্থক্য থাকতে পারে। তবে এটা ওইটাই বলছি, এটি আদাতের উপর নির্ভর করে, আসলে দিনের উপর নির্ভর করে না। আদাত হচ্ছে মানে ব্যক্তির ব্যক্তিগত যে অভ্যাসটা আছে সেই অভ্যাস। বিরতি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবিদা সুলতানা বলছি। আমার একটা প্রশ্ন ছিল। জি, আমি হবিগঞ্জ থেকে আবিদা সুলতানা বলছি। জি বলুন, প্রশ্ন বলুন। আমার প্রশ্ন, ওই যে গরু জবাই করি আমরা, গরুর যে ভুঁড়িটা, ওই ভুঁড়িটা কি খাওয়া জায়েজ আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। তো আপনার প্রশ্নের আগে আমাদের এক দর্শকের প্রশ্ন রয়ে গেছে, উনি জানতে চেয়েছিলেন সূরা মুলকের ফজিলত প্রসঙ্গে। হ্যাঁ, সূরা মুলকের ফজিলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই সূরাটি মূলত কেউ তেলাওয়াত করে নিয়মিত, তাহলে তিনি কবর আযাবের যেই আযাব থেকে তিনি মুক্তি লাভ করতে পারবেন। এবং এই রিওয়ায়াতটিকে শেখ নাসিরউদ্দিন আলবানী সহ একদল উলামায়ে কেরাম এটাকে সহিহ বলেছেন। সুতরাং এই ফজিলতটুকু সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। কখন পড়বেন সূরা মুলক? যে কোনো সময়, দিনের রাতে, যে কোনো সময়। জি, যে কোনো সময়। আমার শেষ প্রশ্ন, যে অনেক সময় টক শো দেখেন বা অনুষ্ঠান দেখেন,
সেখানে যারা অংশগ্রহণ করেন তাদের মুখের চেহারা তো চোখে পড়ে যায়, এতে কোনো সমস্যা আছে কিনা? না, চেহারা মানে চোখে পড়লে এই জন্য সমস্যা নেই, কিন্তু মানে সংযত দৃষ্টিতে দেখবেন। সংযত দৃষ্টি দেখার অর্থটা কি? মনের ভিতরে কি আছে, মানে দৃষ্টিতে কি আছে? মানে দৃষ্টিকে দুই ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মানে যে দৃষ্টিটা আপনি সংযত দৃষ্টি সেটা, আর একটা হলো নাজাত শাহওয়া, মানে প্রবৃত্তির দৃষ্টি, কুদৃষ্টি। এটাকে কুদৃষ্টি বলতে পারেন, অথবা বলতে পারেন যে প্রবৃত্তির দৃষ্টি বা রিপুর দৃষ্টি, মানে যেই দৃষ্টি, যে দৃষ্টির মাধ্যমে মানুষ মানে বিভিন্ন ধরনের সুরসুরি অথবা উস্কানির দিকে মানুষদেরকে ধাবিত করে, সেই দৃষ্টিটি ইসলামের শরীয়তের মধ্যে সম্পূর্ণরূপে নিষিদ্ধ, হারাম। স্বাভাবিক দৃষ্টি, কিন্তু সংযত দৃষ্টিতে যদি আপনি দেখেন সেটা মানে সেই দৃষ্টিটুকু আপনার জন্য হারাম নয়। কোনো কারণে চোখ পড়ে গেল তাহলে এই দৃষ্টিতে আপনার জন্য হারাম নয়, মানে এটি আপনার জন্য নাজায়েজ হবে না। দ্বিতীয় যিনি প্রশ্ন করতে ছিলেন তার প্রশ্ন হলো, গরুর ভুঁড়ি খাওয়াটা কি জায়েজ? জি, গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ রয়েছে, কিন্তু পরিষ্কার করে খেতে হবে। জি, উত্তম খাওয়ার উপযোগী করে খেতে হবে, খাওয়ার উপযোগী করে খেতে হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় ছিল কথাবার্তার সংযম। কথাবার্তার সংযম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা অনেকেই কথাবার্তার যে এথিক্স রয়েছে সেই এথিক্স আমরা মানে অনেকেই লঙ্ঘন করি। কেউ অতিরিক্ত কথার মাধ্যমে, কেউ কথাবার্তার ক্ষেত্রে অস্থিরতার কারণে, কেউ মানে কথাবার্তার বাড়াবাড়ির কারণে, আঘাতের মাধ্যমে, এবং কেউ আছে যে কথাবার্তার একটা ধরনেই তার, সেটা হলো তিনি কথা যখন বলেন তখন এটাকে অনেকটা পিন মেরে কথা বলেন। লোকেরা বলে কথাবার্তার মাধ্যমে আহত না, রক্তাক্ত করে ফেলেন, এমনভাবে কথাবার্তা বলে থাকেন। তো এই মানে এগুলো কথাবার্তার যে এথিক্স রয়েছে সেই এথিক্সের পরিপন্থী। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাবার্তার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা বিধান দিয়েছেন, এত সুন্দর বিধান দিয়েছেন যে ফাইদা কুলতুম ফাদিলু, যখন তোমরা কথা বলবে তখন কথার ক্ষেত্রে তোমরা ইনসাফ করবে। ভারসাম্য রক্ষা করা, ব্যালেন্স রক্ষা করা, এটা হচ্ছে কথাবার্তার মৌলিক বিষয়। আর এই ইনসাফটা কী হবে? সেই ইনসাফ হচ্ছে এই মানে যে কথাটুকু আপনি অন্যকে বলছেন সেটা যদি আপনি আপনার উপর নিয়ে আসেন, আপনি কি আপনাকে বলতেন, এই চিন্তা যদি আপনার মাথার মধ্যে আসে, তখন আপনি প্রত্যেকটা কথার মধ্যে আপনি একটা ব্যালেন্স, সংযত বক্তব্য ইনসাফ করতে গেলে তো আওয়াজে, স্বরে, ভাষায়, ভাবে, বিষয়ে সব দিক থেকে ইনসাফ করতে হবে, এবং এই বিষয়গুলো কোরআনের মধ্যে রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা বক্তব্য যেগুলো আপনি বলেছেন প্রত্যেকটি বক্তব্য কোরআনের মধ্যে নির্দেশনা রয়েছে। কথাবার্তার ক্ষেত্রে কতটুকু আপনি ভলিউম দিবেন, কতটুকু আপনি জোরে চিৎকার করবেন, কোন ভাষায় বলবেন, কোন ভাষায় বলবেন, মানুষকে আহত করবেন, উপস্থাপনা কি। এখানে সবচেয়ে মৌলিক বিষয় হচ্ছে ইনসাফের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আরেকটি বিষয় বলে দিয়েছেন, সেটা হলো এই মানে মুখে আসলো আর বলে দিলাম, মানে কথার কোন ধরনের মানে এটাকে বলগাহীন, চিন্তা করে বলতে হবে, ভেবে বলতে হবে। হ্যাঁ, যে আপনি যদি আপনার সামনে টেলিভিশন থাকে, আপনার সাথে যে ক্যামেরা থাকে, যে আপনার প্রত্যেকটা বক্তব্য রেকর্ড করা হচ্ছে, তখন আপনি যেভাবে সংযত, চিন্তা পরিকল্পিত এবং চিন্তার মাধ্যমে যে বক্তব্য দিয়ে থাকেন, ঠিক যাতে করে আপনার বক্তব্য সেভাবে হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওমা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তারা যে কথাই উচ্চারণ করুক না কেন, প্রত্যেকটি কথা সংরক্ষণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে সংরক্ষক, শক্তিশালী সংরক্ষক নিয়োগ আছে। তাই এটি রেকর্ড হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে যে আমার সামনে ক্যামেরা এবং সব কিছু রেকর্ড হচ্ছে। সুতরাং আমরা যখন এটা খেয়াল রাখবো, তখন আমাদের বক্তব্য আসলেই সেভাবে শালীন হবে, সেভাবে মার্জিত হবে, সেভাবে পরিশুদ্ধ হবে, এবং সেই চেষ্টা আমাদেরকে করতে হবে, তাহলে আমরা সংযত বক্তব্য দিতে পারবো। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যখন আপনি শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন। জি, আমি আবাদুজ্জামান শিমুল বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমি পেশায় চাকরিজীবী। জি, আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, আমরা মানুষ মারা গেলে ছোটকাল থেকে দেখে আসছি 3 দিনের কুলখানি করা হয় বা 40 দিনের 40টা করা হয়, এটা কি ইসলামী নিয়ম আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? জি, প্রশ্ন পেয়েছি। এ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে মানুষ মারা গেলে আমরা দেখে এসেছি 3 দিনে কুলখানি, 40 দিনে 40টা করা হয়, তাকে আদৌ এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে কিনা? না, কোরআন এবং হাদিসের কোনো বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণিত হয়নি। এটা আসলে
আমাদের সমাজে গড্ডালিকা প্রবাহে যে সমস্ত বেদাত ঢুকে গিয়েছে, সেই বেদাতগুলোর মধ্যে এটি একটি। আমরা মৃত ব্যক্তির জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য দান সদকা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি। মৃত ব্যক্তির জন্য যে করার যে সমস্ত বিষয়গুলো করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন সেগুলো আমরা করতে পারি। কিন্তু মানে এই ধরনের কুলখানি চল্লিশা এটাকে ইবাদত হিসেবে মনে করে যদি কেউ করে থাকেন তাহলে তিনি গুনাহগার হবেন, এবং বেদাত হওয়ার কারণে এটা সব তো হবেই না, বরং এটা হারাম কাজ হবে, গুনাহের কাজ হবে। তাই সতর্কতা অবলম্বন করুন, এগুলো থেকে বিরত থাকুন। কারণ ইসলাম নিজে আবিষ্কার করলে চলবে না, ইবাদত নিজের ইচ্ছা অনুযায়ী হলে চলবে না। আপনি মনে করেন যে এই কাজটা সওয়াবের, কি আপনার দলিল কি? আপনি খেয়াল রাখতে হবে যে আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই কাজটা করতে বলেছেন কিনা। আপনি মনে করেন যে 3 দিনে মানে যে কুলখানি করা হয়, 3 দিন কোথা থেকে আসলো? এই 3 দিনটার অর্থটা কি, কিসের ভিত্তিতে, কেন 3 দিন করতে হবে? আর মানে এই 3 দিনের কুলখানি যদি সওয়াবের কাজই হতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে না বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটা কিভাবে পৌঁছালেন, দিনের মানে বিধান কিভাবে আমাদের কাছে স্পষ্ট হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না? আপনি কি বলে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আল্লাহর পক্ষ থেকে যে ওহী অবতীর্ণ হয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওহী আদায় করেন নাই, খেয়ানত করে গেছেন? নাউযুবিল্লাহ। আপনি তো সেটাই বলতেছেন, মানে আপনার মানে বক্তব্য থেকে এটা উপলব্ধি করা যায় যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তহমত দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন। আচ্ছা মনে করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই, সাহাবায়ে কেরাম কি মানে এটা করতে পারতেন না যদি এই কাজটা মানে উত্তম কাজ হতো? সাহাবায়ে কেরাম কেন 40 করলেন না? কোনো সাহাবীর আমল দ্বারা কেন প্রমাণিত হলো না? একটি হাদিসও নেই যে হাদিসের মাধ্যমে মূলত এই আমলগুলো সাব্যস্ত হয়েছে। সুতরাং আমরা যেগুলো করার জন্য আমাদেরকে অনুমোদন দেওয়া আছে আমরা সেগুলো করি। আমরা দান সদকা করি, আমরা মানে দোয়া করি, আমরা তো দোয়া করতে পারি। মৃত ব্যক্তির জন্য আমাদের সবচেয়ে উত্তম কাজ যেটা সেটা হচ্ছে মৃত ব্যক্তির সন্তান সন্ততি, মৃত ব্যক্তির আত্মীয় স্বজন তারা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, দোয়া করবে। এটা তার জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে। যে দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস দিয়ে বলেছেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, যে নেক সন্তান তার জন্য দোয়া করবে। এটি তার আমলনামার মধ্যে সবসময় ইনক্লুড হবে, অন্তর্ভুক্ত হবে, আমলনামায় যাবে। তাই মানে এই কাজগুলো আমরা করি, এটা আমাদের জন্য উত্তম। এখানে বেদাতের অনুসরণ না করাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে শ্রেয় এবং উত্তম কাজ। আর বেদাত করলেন তো আপনিও গুনাহগার হলেন, আর মৃত ব্যক্তিও কোনো ফায়দা হলো না, মৃত ব্যক্তির কোনো ফায়দা হলো না, অপচয় হলো। এই অপ্রয়োজনীয় অপচয় কাজের মধ্যে নিজেদেরকে লিপ্ত করার চেষ্টা করবেন না। তাহলে আমরা এটাই স্পষ্ট করে জানতে পেলাম যে 3 দিনের বা কুলখানি বা 40 দিনের 40 এটার কোনো দলিল নেই, ভিত্তি নেই, তা এগুলোর দিকে আমাদের যাওয়া চলবে না। তো আরেকটি প্রশ্ন এইভাবে এসে যায় যে দোয়া তো আমরা করতে পারবো, যে কোনো সময় যদি আপনার যিনি ইন্তেকাল করেছেন তার আত্মীয় স্বজনরা গরিব মিসকিনকে খাওয়াতে চান বা আত্মীয় স্বজনকে খাওয়াতে চান, সেখানে দোয়া করেন, এমনি খাওয়াতে পারেন, কোনো ধরনের মানে তারা ইচ্ছা করলে খাওয়াতেও পারেন, এটা যে কোনো দিন নির্দিষ্ট করে এইভাবে তো করা যাবে না। এগুলো অন্য যে কোনো সময় করতে পারেন। এই ধরনের মানে এই ধরনের আনুষ্ঠানিকতার মধ্যে নয়, এই ধরনের আনুষ্ঠানিকতা মূলত এই অনুমোদন নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুড়িগ্রাম থেকে বলছি। জি বলুন। আমি তো নামাজ পড়ি, জি, কম বেশি আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করি আর কি। ভয় হয় আমার পরকাল বা দুনিয়া সবকিছু নিয়ে আর কি চেষ্টা করি মনোযোগ দেওয়ার নামাজে বা অন্যান্য ইবাদতও করার চেষ্টা করি। কিন্তু আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড উনি তো নামাজ পড়েন না। এটা কি আমাদেরকে পরকালে যে জবাব দিয়ে করতে হবে? মানে তার জন্য কি, তারা তো বড় হয়ে গেছে ছেলে মেয়ে, এখন তো ছোটবেলায় চেষ্টা করছি। আপনার প্রশ্নটি পেয়েছি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? নামাজ পড়ে না, এটার জন্য আমি কতটুকু বা কি করতে পারি? ধন্যবাদ আপনাকে। এটা আসলে আমাদের অনেক বোনের প্রশ্ন। বোন তো নামাজ পড়েন, ইবাদত করার চেষ্টা করেন, ছেলেমেয়েদের চেষ্টা করেন, ছেলেমেয়েরা পড়ে না, অনেক সময় স্বামীও পড়ে না। এক্ষেত্রে ওনার করণীয় কি, এবং এই জন্য কি ওনাকে পরকালে জবাবদিহি করতে হবে? আপনি কঠিন প্রশ্ন করেছেন, অত্যন্ত কঠিন প্রশ্ন। যদিও প্রশ্নটা খুব মনে হচ্ছে যেন সহজ, কিন্তু আসলে সহজ নয়। মানে অনেক কঠিন প্রশ্ন করেছেন। যাই হোক, আপনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান। আপনি তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে সালাত আদায় না করা এটি কত জঘন্যতম বিষয় যে তারা হয়তো জানে না, কারণ এটি ইসলামের গণ্ডি থেকে তাদেরকে বের করে দিচ্ছে।
ইসলামের সীমা থেকে বাইরে চলে যাচ্ছে, তারা সো-কল্ড মুসলিম, তারা আসলে মুসলিম না, তারা সো-কল্ড মুসলিম, মানে আদমশুমারিতে আদমশুমারির মুসলিম। জি, আদমশুমারি অথবা আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের মুসলিম। সুতরাং তাদেরকে আপনি সর্বোচ্চ চেষ্টা করুন নিজের আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, অত্যন্ত কোমলভাবে, নরমভাবে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে তোমরা যে সালাত আদায় করতেছো না, এটি তোমাদের জন্য মানে ভয়ঙ্কর বিষয়। এবং আপনি আপনার বোঝানোর পরেও যদি তারা আদায় না করে থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন তাদের জন্য দোয়া করুন যে আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন। এরপরে যদি কিছু মানে পরিবর্তন না আসে, তাহলে আপনার এর জন্য গুনাহ হবে না, আপনার এর জন্য গুনাহ হবে না। তবে এই মাসআলার মধ্যে আলেমদের মানে বক্তব্য রয়েছে, তাদের সাথে আপনার মানে নিয়মিত মানে জীবন যাপন সহ অন্যান্য যে আচরণগুলো আছে, সেই আচরণগুলো নিয়ে আলেমদের দীর্ঘ বক্তব্য রয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করে থাকি যে মানে যথাসম্ভব তাদেরকে চেষ্টা করুন সংশোধন করার জন্য। যদি একেবারেই সংশোধনের কোনো পদ্ধতি না থাকে, তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে তাদের কাছ থেকে আপনাকে নিজেকে মানে ভিন্ন চিন্তা করতে হবে। কিন্তু এই ভিন্ন চিন্তা ততক্ষণ পর্যন্ত আপনি করবেন না যতক্ষণ পর্যন্ত তাদের সাথে এই বিষয়ে মানে বোঝানোর চেষ্টা করেন। এই মাসআলাটি অত্যন্ত কঠিন, এই মাসআলা নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি যশোর থেকে ফোন করছি। জি। যে আমার ছোট বোন রাত্রে ঘুমালে স্বপ্নে ওরে খুব ডিস্টার্ব করে, এবং কি ওর শরীরে খুব টর্চার করে এবং ওরে খুব মারে। কে মারে? মানে ও বলে যে ওরে খুব বিড়াল অথবা অন্য কিছু এসে খুব অ্যাটাক করে। আচ্ছা আচ্ছা। ঘুম থেকে ওঠার পর ওর শরীর দাগ পাওয়া যায়। মানে বিড়াল কোনো প্রাণী? হ্যাঁ হ্যাঁ, কোনো প্রাণী, মানুষ নয়, কোনো প্রাণী? হ্যাঁ জি 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 জি, বুঝতে পারছি। আমি বিভিন্ন আলেমদের কাছে গেছি, সবাই ওকে বিভিন্ন সূরা কোরআন শরীফের এইসব দিয়েছে, কিন্তু ও এগুলো পাঠ করে কিন্তু কোনো উপকার পাচ্ছি না আমরা। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, আমার আম্মা যদি ঘুমায়, আমার আম্মাকে জোর করে কি যে খাওয়াইয়া ফেলে। কে খাওয়ায়? মানে কোনো প্রাণী এসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, এখন এগুলো খাওয়ানোর পর আমার আম্মার পেটে গ্যাস হয়ে যায়। এই কারণে আমি অনেক মেডিসিন ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো উপকার পাচ্ছি না। এখন ধন্যবাদ আপনাকে। ওনার বোনের এবং মায়ের একই ধরনের সমস্যা। বোন রাতে ঘুমিয়ে থাকলে দেখা যায় কোনো প্রাণী এসে মানে মারধর করে আহত করেছে, চিহ্ন পাওয়া যায়। মাকে একই অবস্থায় ঘুমেকে জোর করে খাইয়ে দেয়, গ্যাস হয়, কি করবেন? ধন্যবাদ, প্রশ্নটি করেছেন গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন দুইটা একই প্রশ্ন, মানে দুটি ভিন্ন প্রশ্ন নয়। আপনি কোরআনে কারীমে সূরা আল বাকারা এর তেলাওয়াত মাগরিবের নামাজের পর থেকে আরম্ভ করে চালু করে দেবেন, রেকর্ড চালু করে দেবেন আওয়াজ লাউডলি। তারপরে মানে রেকর্ডটা হ্যাঁ লাউডলি চালু করে দেবেন। আর ওনাদেরকে ঘুমানোর আগে উজু করে মানে আয়াতুল কুরসি এবং কোরআনে কারীমের সূরা আল বাকারার শেষ দুই আয়াত, এই আয়াতগুলো পড়ে তারপরে সূরাতুল ইখলাস, তারপরে সূরাতুন আল ফালাক, সূরাতুন নাস, এগুলো পড়ে গায়ের মধ্যে ফু দিয়ে তারপরে মানে শুতে বলবেন। এটি নিয়মিত করতে বলবেন। নিয়মিত করলে তাহলে ইনশাআল্লাহ তাআলা এর ফল পাবে। যদি মানে এর মধ্যে ফাঁক দিবে না, কখনো এর মধ্যে ফাঁক দিবে না। মানে সন্ধ্যার পর থেকেই আপনার সূরা বাকারা এটা রেকর্ডে যেটা ওটা জোরে আওয়াজে শোনাবেন। জি, আমাদের এই প্রোগ্রামের জন্য এই ধরনের প্রশ্ন আমরা আর গ্রহণ করব না, এটাও কিন্তু আজকে ঘোষণা করে দেন। আর আজকের মতো আমাদের এখানে অনুষ্ঠানের শেষ সময় নেই। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না। তবে আপনাদের অবগতের জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধবার বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন। ঠিকানা: পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com।
এছাড়া আপনারা ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কোরআন মাজিদের আদেশ ও নিষেধ। এই গ্রন্থটি সংকলন করেছেন মীর লুৎফুল কবির সাদি। এই গ্রন্থটি প্রকাশ করেছে কসমিক পাবলিকেশনস। গ্রন্থটির মূল্য ৩৫০ টাকা মাত্র। কোরআন মাজিদের আদেশ ও নিষেধ, যদি সংক্ষেপে দু একটি কথা বলতেন। কোরআন মজিদের আদেশ ও নিষেধ একটা বই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আদেশ করেছেন সেগুলো তুলে ধরেছেন, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো তুলে ধরেছেন। এটা জানার জন্য কোরআন মজিদের, কোরআনকে বোঝার জন্য এটা সহায়ক একটা বই। মানে আমরা কোরআন বোঝার জন্য চেষ্টা করি। কোরআন তো আমরা আসলে ভাষাগত কারণে আমরা কোরআনকে নিজেরা বুঝতে পারছি না, উপলব্ধি করতে পারছি না। অন্তপক্ষে কোরআনের আদেশ নিষেধগুলো বুঝলেও তো আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো যে আল্লাহ তাআলা আমাদের কী আদেশ করেছেন, আমার রব যেটা আমাকে পালন করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা উপলব্ধি করি তাহলে আমাদের হয়তো নিজেদের অবস্থার পরিবর্তন হতে পারে, নিজেদের আমলে পরিবর্তন হতে পারে এবং হেদায়েতের পথে আমরা অগ্রগামী হতে পারি। প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আদেশ এবং নিষেধের বিষয়টি এরকম, করো করো না। জি। তো আমাদের যে ব্যক্তিগত জীবনযাপন, সেখানে দেখা যায় আমরা অন্য অনেকের আদেশ মানি, অন্য অনেকের নিষেধ মানি আমরা। এটা আমরা বিবেচনা করি না এই আদেশ এবং নিষেধগুলো আল্লাহর আদেশ নিষেধের সাথে কি সাংঘর্ষিক কিনা, এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা এই বিষয়টা জানলেই, যদি আমি আদেশ এবং নিষেধ জানি, তখন আমি এটাকে মানে নিজের জীবনের সাথে মিলাতে পারবো। এখানেই ভুল যে আমরা আসলে তো জানি না, অনেকে এই বিষয়ে সব জানলেই তখন আমরা আমাদের নিজেদের আমলকে চেঞ্জ করতে পারবো যে হ্যাঁ এই কাজটা আমার আল্লাহর নিষেধের সাথে সাংঘর্ষিক। জি, আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থ পড়ি। গ্রন্থ আমাদের আলো দিবে, অন্ধকার থেকে আমাদের মুক্তি দেবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে